সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ২য় অধ্যায় সেন রাজবংশ এখান থেকে শুরু করব। তো চলো আমরা শুরু করি। ভারতবর্ষের দক্ষিণান্তের কর্ণাটক থেকে পালদের সেনাবাহিনীতে চাকরি করার জন্য বাংলায় এসেছিলেন সেনারা। দুর্বল পাল রাজা মদন পালকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করেন। তারপর রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। বিজয় সেন এবং বল্লাল সেন ছিলেন শৈব সম্প্রদায়ের। পরে লক্ষণ সেন হয়ে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী। লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নদিয়া জয় করেন। তবে লক্ষণ সেনের পর তার দুই ছেলে বিশ্বরূপ সেন ও কেশব সেন বিক্রমপুর থেকে কিছুদিন এই এলাকা শাসন করেছিল। প্রাচীন বাংলার সমাজ ও অর্থনৈতিক ধর্ম। প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। ধান ছিল প্রধান ফসল। প্রচুর আখ উৎপাদন হতো। আখ থেকে উৎপাদন হতো গুড় ও চিনি। তুলা, সরিষা ও পানের চাষের জন্য পরিচিত ছিল বাংলা। তখন নারকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। কুটির শিল্প। প্রাচীন যুগ থেকে বাংলা তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। আমাদের মসলিন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, যা রপ্তানি হতো। প্রাচীন বাংলায় পোড়ামাটি, ধাতু ও পাথরের ভাস্কর্য ও মূর্তি ছিল প্রশংসনীয়। ব্যবসা বাণিজ্য। কৃষির অতিরিক্ত ফসল এবং শিল্পক্ষেত্রের উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ ঘটে। নদীর তীরগুলো গড়ে উঠেছিল হাটবাজার ও গঞ্জ। ওয়ারী, বটেশ্বর ও পুণ্ড্রনগর তথা মহস্থানগড় ছিল সমুদ্র তীরবর্তী বা নদী বন্দর সমৃদ্ধ। সমুদ্র ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে প্রেরণ করা হতো তৎকালীন বাংলার এসব পণ্য। ধর্মমত সম্প্রদায়। অনুমান করা হয় পাথর যুগে এই অঞ্চলের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড়, পর্বত, নদ নদী, চন্দ্র, সূর্য প্রভৃতি পূজা করত। দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় এসে বৌদ্ধ ধর্ম প্রাধান্য করেন। পাল ধর্ম পাল সম্রাটগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। ধর্মীয় সম্প্রীতিতে পাল যুগের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়। তো এই পর্যন্তই থাকবে, 4 পাঠ পর্যন্ত। আগামী ক্লাসে পাঠ 5 প্রাচীন বাংলার বিনোদন, স্থাপত্য ও ভাস্কর্য চিত্রকলা এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।